শাহেদ ইবনে হোসেন, শরীফ ইবনে হোসেন এই দুজনকে চেনেন? হয়তো চেনেন না। সো এই দুজন হচ্ছে ভাই এবং পারফিউমের প্রতি তাদের অসম্ভব ভালোবাসা থেকে তারা বাংলাদেশে ক্রিয়েট করেছে একটা পারফিউম হাউস, বেসিক্যালি একটা আর্টিসানাল পারফিউম হাউস যেটার নাম ইবনে হোসেন পারফিউমারি। সো বেশ কিছুদিন আগে, ধরেন অ্যারাউন্ড 1 বছর আগে, তারা রিলিজ করেছিল দুটো পারফিউম, যেটার রিভিউ আমি আমার চ্যানেলে দিয়েছি। আপনারা চাইলে দেখতে পারেন সেই রিভিউটা, সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। অ্যান্ড আই এম ফর্চুনেট এনাফ যে তারা রিসেন্টলি আরও দুটো পারফিউম রিলিজ করেছে, এটার ভিতরে আছে সেটা। সো আমি আজকে সেটার ফার্স্ট ইমপ্রেশন, আনবক্সিং এবং শেয়ার করব আফটার 20 মিনিটস আমার ভিউ অন দিস পারফিউম। সো কোথাও যাবেন না, স্টে টিউন উইথ পারফিউমোলজি অ্যান্ড আই এম কামিং রাইট আফটার দিস ইন্ট্রো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি। আমি রায়হান আছি আপনাদের সাথে। সো যে কথাটা বলছিলাম, বাংলাদেশে আসলে আর্টিসানাল পারফিউম নিয়ে কাজ করে এ ধরনের খুব বেশি মানুষ নেই। সো এই দুই ভাইকে ফার্স্ট অফ অল আমি কংগ্রেচুলেট করতে চাই, কারণ তাদের এই পারফিউমগুলা অলরেডি মিডল ইস্ট, ইউরোপ বিভিন্ন জায়গায় অনেক নাম করেছে এবং ওয়ার্ল্ডের বিভিন্ন রিভিউয়াররা এগুলা ট্রাই করে এবং পারফিউমারিস্ট, স্পেশালি পারফিউমারিস্ট এই পারফিউমগুলো ট্রাই করে অনেক প্রশংসা করেছে। সো দেরি না করে লেটস ওপেন ইট। আমি খুব এক্সাইটেড, কারণ তাদের এই স্যাম্পলগুলা আমাকে পাঠিয়েছে, কিন্তু তাদের এই স্যাম্পলগুলোও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়। সো আমি আপনাদেরকে দেখাই। টাটা, জাস্ট লুক অ্যাট হাউ ডিটেলড দে হ্যাভ ওয়ার্কড অন ইট। একটা, এটা চটের একটা কাপড়। আপনার আমাদের যে একদম রেগুলার বস্তা যেটাকে বলে সেই ধরনের কাপড় দিয়ে সুন্দর করে র্যাপ করা। এখানে দুইটা পারফিউমের জন্য আমার মনে হয় দুইটা সিগনিফিক্যান্ট কালার দিয়ে তারা স্ট্রাইপ করেছে, একটা গ্রিন, একটা ডার্ক ব্রাউন, এবং একদম সিল গালা করে দিয়েছে। সাথে নর্মাল দড়ি দিয়ে এটাকে সুন্দর করে পেঁচিয়ে দিয়েছে। রিয়েলি আ ডিফারেন্ট অ্যান্ড ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন ফর স্যাম্পল। সো খুলতেও একটু খারাপ লাগছে, এবং এখানে সিলগালাতে আপনারা একটু খেয়াল করে দেখবেন ইবনে হোসেন পারফিউমারির যে লোগোটা সেটা কিন্তু এমবস করা। তো লেটস ওপেন ইট। এটাকে এমনভাবে কি খোলা যায় যাতে, আচ্ছা লেটস সি। ইয়েস, আই মেড ইট। যাক, এই জিনিসটা রাখতে চাচ্ছিলাম, আছে। সো হিয়ার ইট গোস। জাস্ট লুক এট দিস বিউটি। Really, really, really nice way to present the samples. স্প্রেয়ারগুলো খুব সিম্পল, রেগুলার স্প্রেয়ার, সেটার মধ্যে টেপ দিয়ে নামটা লিখে দেওয়া হয়েছে। বাট দিস থিংস একদম, এটা কিন্তু কয়লার মতো একটা জিনিস একদম। এটা কি কাঠ নাকি কয়লা? হ্যাঁ, এটা ডেফিনেটলি উড, বাট উডটাকে এমনভাবে করা হয়েছে ধরে মনে হচ্ছে যে এটা একটা কয়লা। সো এখানে খুব সুন্দর করে গোল্ডেন কালারের ইবনে হোসেন পারফিউমারি এটা বোধহয় সিল করা আছে। হ্যাঁ। সো আর হচ্ছে এখানে তাদের লোগোটা আছে, অ্যান্ড একটা তার দিয়ে, হ্যাঁ আপনারা একটু দেখেন ডিটেলটা, তার দিয়ে পারফিউম দুটাকে আটকানো আছে। সো দেরি না করে এখন এগুলো নিয়ে কথা বলি। সো ফার্স্ট যে পারফিউমটা নিয়ে আমি ট্রাই করব সেটার নাম হচ্ছে, আচ্ছা আগে খুলি। দুইটাই আমি একটু খুলে রাখি, বিকজ সো ইয়া, স্যাম্পল দুটো বের করে ফেললাম। তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ডিপ ডার্ক সি। সো ডিপ ডার্ক সি এটার নাম। এটার পিছনে যে স্টোরিটা, সেই স্টোরিটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। স্টোরিটা হচ্ছে যে ইবনে হোসেন পারফিউমারির যে দুই ভাই আছে, শরীফ ইবনে হোসেন এবং শাহেদ ইবনে হোসেন। শরীফ হচ্ছে ছোট ভাই, বেসিক্যালি উনি পারফিউমগুলো কম্পোজিশন করে। আর বড় ভাই শাহেদ যিনি,
তিনি বেসিক্যালি ডিজাইনিং, প্যাকেজিং এগুলো এবং আইডিয়া জেনারেট করে, এবং স্যাম্পলগুলো ট্রাই করতে করতে উনি ফাইনালি বলেন যে হ্যাঁ ঠিক আছে, নাও ইট ইজ পারফেক্ট। সো বেসিক্যালি পারফিউমারিস্ট হচ্ছে শরীফ ভাই। তো উনি এমন একটা পারফিউম তৈরি করতে চাচ্ছিল, যেই পারফিউমটার স্মেলটা হবে হচ্ছে আহ, সাগরের গভীরে, নট দ্য আপার পোর্শন, হ্যাঁ, সি লেভেলটা না, একদম গভীর সাগরে যে সিউইডগুলো থাকে, যেই ধরনের জলজ প্রাণী থাকে, ডার্ক একটা জায়গা, হ্যাঁ। সো ওই জায়গার যে স্মেলটা, সেই স্মেলটাই উনি এখানে আনতে চাইছিলেন। সো এই ডিপ ডার্ক সি, এটা হচ্ছে ডিপ ডার্ক সি। সো ওইটাকেই তারা শর্ট করে নাম দিয়েছে ডিপ ডার্ক সি। নোটসগুলা খুব ডিফারেন্ট। সো আমাকে শরীফ ভাই সেই নোটসগুলো সম্পর্কে একটু আইডিয়া দিয়েছেন। আমি একটু বলি। নোটসগুলো হচ্ছে নাক ছোঁয়া, ব্লু চ্যামোমিল, হুম, চ্যামোমিল, ইয়েস, ব্লু চ্যামোমিল, মিন্ট, বার্গামট। হার্ট নোটসে আছে মিট্টি অর্থাৎ মাটি, ডার্ক ভ্যাটিভার, আমার এই নোটটা পছন্দের, গোল্ডেন চাম্পা, হুম, দেন ভিনটেজ প্যাচুলি, হ্যাঁ। সো এগুলা হচ্ছে হার্ট নোট। বেজ নোটসে আছে অ্যাম্বারগ্রিস, সাগরের ব্যাপার, অ্যাম্বারগ্রিস তো থাকতেই হবে, ওক মস, আর হচ্ছে মাস্ক রুট। ডিফারেন্ট কিছু নোটস। সো আমার কাছে মনে হয় যে এই পারফিউমটা ডিফারেন্ট কিছুই হবে। জুসের কালারটা একদম ঘন, ডার্ক, একদম ব্রাউন কালার। সো লেটস সি। হাতে স্প্রে করছি বিকজ স্কিনেই এই আর্টিসানাল পারফিউমগুলা বোঝা যাবে। প্রথম ইমপ্রেশন হচ্ছে স্প্রে করে এখান থেকেই আমি এটার খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি। তো সেটা থেকে একটা ধারণা অন্তত করা যায় যে ওপেনিংটা বেশ প্রজেক্টিং। প্রথমে যে জিনিসটা বলবো, যারা আর্টিসানাল পারফিউম পছন্দ করেন, যারা পারফিউম ইউজ করতে করতে নাও রেডি টু ইউজ সামথিং মোর ম্যাচিওর্ড, এই স্মেলটা একদম ফার্স্ট স্নিফেই ভালো লাগতে বাধ্য। শুরুতেই আমি এখানে আসলে মিন্ট বার্গামটের খুব হালকা একটা ছোঁয়া পাচ্ছি, বাট সেটা খুবই টোন ডাউন। বাট মেইনলি যে স্মেলগুলো পাচ্ছি সেটা হচ্ছে একদম কড়া পাচুলি, একদম ভ্যাটিভার, যেটা আর্থি ভ্যাটিভার একদম সেটা, ওক মস এবং হচ্ছে মাস্ক রুট, যে নোটসগুলোর কথা উনি বলেছেন, হুম। কারণ হচ্ছে এটার শুরুতেই আমি স্মেলটা পাচ্ছি সেটা হচ্ছে একদম আর্থি ডার্ক একটা ফুজার, হ্যাঁ। শুরুতেই আমি একটু একদম মানে আর্থি ফুজার টাইপের একটা ভাইব পাচ্ছি, একদম মানে মাটির একটা স্মেল, সাথে ভ্যাটিভার, ওক মস, এই ধরনের মানে নোটসগুলোর খেলাটাই এখানে বেশি পাওয়া যাচ্ছে। এখনো আমি মিন্ট, বার্গামো এগুলো আসলে পাচ্ছি না, একদমই টোন ডাউন হয়তো বা আছে। আর ড্রাই ডাউন পর্যন্ত ওয়েট করতে হবে টু আন্ডারস্ট্যান্ড যে অ্যাম্বারগ্রিস এবং আদার যে নোটসগুলো, এটার চেঞ্জেসগুলো কি হয়। সো আমি এটা এই স্টেজে রাখছি। সো ফার আই এম রিয়েলি রিয়েলি এনজয়িং দিস। সো এখন আমরা নেক্সট পারফিউমটাতে চলে যাব। নেক্সট পারফিউম যেটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে জঙ্গল শিপ্রে। জঙ্গল শিপ্রেটা, ওরা বেসিক্যালি নামটা শুনেই বোঝা যাচ্ছে যে ঘন গহীন জঙ্গলের যে একটা স্মেল, সেই স্মেলটাকেই তারা আসলে একটা ইন্সপায়ারেশন ধরে এই পারফিউমটা তৈরি করেছে। তো জুসের কালারটা দেখাই। এটা যেমন একদম ডার্ক একটা কালার, ডিপ ডার্ক সি, হুম। সো এটার কালারটা সেই অনুযায়ী একটু ডাইলেটেড, হ্যাঁ। বাট এই কালারটা খুবই কি বলবো, গোল্ডেনিশ কালার একটা, হ্যাঁ। সো এইটার নোটসগুলো নিয়ে একটু আবার বলি আপনাদেরকে। এটার নোটসের মধ্যে আছে, টপ নোটসে ভ্যাটিভার আমার পছন্দের নোটস, ন্যারোলি সেটাও ভালো লাগে, বার্গামট, দেন হচ্ছে আছে ফেনল, ইউক্যালিপটাস। হার্ট নোটসে আছে মার্জোরাম, আমি আসলে এই জিনিসটা কি আই হ্যাভ নো আইডিয়া। গালবানাম আছে, ওকমস আছে, লিল্যাক আছে, লাইম। আর বেজ নোটসে পাচুলি, মাস্ক রুট, বালসাম, রোজউড আর ইউরোপিয়ান সেজ। অনেকগুলো নোটস এখানে ইউজ করা হয়েছে। সো ট্রাই করি।
আমি এটার ব্যাপারে একটু বেশি এক্সাইটেড বিকজ শিপ্রা আমার বেশ পছন্দের একটা জনরা। এগেইন একদম মানে এখান থেকে ভাইবটা পাওয়া যাচ্ছে। একদম ভ্যাটিভার, ভেজা মাটির ভ্যাটিভার যে স্মেলটা। ভ্যাটিভার হচ্ছে এক এক ধরনের ঘাসের রুটস, হ্যাঁ, সো লম্বা লম্বা ঘাস হয়। বৃষ্টি, চিন্তা করেন বৃষ্টিতে একদম ভেজা মাটি, জঙ্গলের একটা ভেজা মাটি, সেখান থেকে যে স্মেলটা বের হচ্ছে, হ্যাঁ, ফ্যানেল, ইউক্যাপিলেটাস, দেন হচ্ছে নেরোলি, একদম মানে আমি এটা স্নিফ করে আমার মনে হচ্ছে যে বেসিক্যালি আমি চিটংয়ে আপনারা জানেন যে পাহাড়, এই ধরনের অনেকগুলা জায়গা আছে, হ্যাঁ, বাটালি হিল আছে, ভাটিয়ারি আছে, এছাড়াও রাঙামাটি, বান্দরবন, এসব জায়গায় আমার প্রচুর যাওয়া হয়েছে। সো এটার স্মেলটা না আমার কাছে লাগছে হচ্ছে একদম ধরেন বৃষ্টির সিজনে আমি যদি এই ধরনের পাহাড়ি কোনো রাস্তার মধ্যে দিয়ে, যেখানে একদম ঘন ঘাস জঙ্গল হয়ে আছে, যেখানে হয়তো মানুষের পাড়া খুব কম পড়েছে, হ্যাঁ, একদম ন্যাচারাল, এইসব জায়গায় হাঁটতে হাঁটতে এবং এটার আশেপাশে যদি কোনো পাহাড়ি ফুল থাকে, পাহাড়ি কিছু বাগান বা ফুল থাকে, সেটার যে স্মেলটা, জঙ্গল শিপটা আমি সেই ধরনের স্মেলটা পাচ্ছি। আই এম অ্যাবসলুটলি লাভিং ইট। This is the kind of perfume which we can wear all seasons, especially বৃষ্টির দিনে। এটা সামারেও ইউজ করা যাবে। এটা সকালে এটা ইউজ করলে, মানে লিমিটেড স্প্রে করলে, নট ওভার স্প্রে, আপনি যদি 3টা স্প্রে করে বের হন, এটা সারাদিন কিন্তু ইট উইল গিভ আ অ্যামেজিং ভাইব। আহ রিয়েলি রিয়েলি মানে মাস্টার ওয়ার্ক। আমি একটু ওয়েট করি, হ্যাঁ, সো আমি ড্রাই ডাউনটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সো স্টে টিউনড। সো ইয়া, আই এম ব্যাক অ্যান্ড আই এম ব্যাক উইথ দ্য ড্রাই ডাউন। আচ্ছা, ড্রাই ডাউন নিয়ে একটু কথা বলি। ড্রাই ডাউনে ডিপ ডাকসি, যেটা ডিপ ডাকসিটার ওপেনিংয়ের যে আর্থি ব্যাপারটা, সেটা একটু মাইল্ড হয়ে নাও ইট স্টার্টেড, দ্য অ্যাম্বারগ্রিস ইজ স্টার্টেড টু প্লে। সো অ্যাম্বারগ্রিসের যে সুইটনেস এবং মানে ডার্ক একটা স্মেল, এটা কিন্তু এখন খুব সুন্দর পাওয়া যাচ্ছে এবং ওভারঅল স্মেলটা অনেক ব্যালেন্সড হয়ে আসছে। স্টার্টিংয়ের যে একটা মানে কি বলবো প্রমিনেন্ট একটা ভাইভ, সে ভাইভটা মাইল্ড হয়ে নাও ইট হ্যাজ বিকাম মোর প্লিজিং ফর দ্য নোজ, ফর দ্য পিপল। স্মেলটা নিয়ে আমি যদি বলি যে ওরা যেই থিমটার উপর বেস করে এই স্মেলটা ক্রিয়েট করেছে, যে গভীর সাগরের একটা স্মেল। আমার গভীর সাগরে যাওয়ার সুযোগ হয়নি, বাট আমি যেই জিনিসটা ইন্টারপ্রেট করতে পারতেছি, বা আমি যদি স্মেলটা নেই, আমার মনে হচ্ছে যে এটা ঠিক গভীর সাগর থেকে আমি বলবো সাগর পাড়ে যে বিভিন্ন ধরনের গুল্ম, বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের সাগর পাড়ের যে ফুলগুলা হয় এবং সেই সাথে যে হোয়াইট স্যান্ড থাকে, সেই ধরনের একটা স্মেল আমি এখান থেকে পাচ্ছি। অনেক সময় কক্সেস বাজার বলেন বা চিটংয়ের পতেঙ্গা বিচের কথা বলেন, অথবা আহ, দেশের বাইরের বিভিন্ন সি বিচের কথা বলেন, সেখানে যখন আমরা বসে থাকি, নর্মালি তো একটা সল্টি ব্রিজি একটা ভাইব পাওয়া যায়। বাট আপনি চিন্তা করেন যে বেসিক্যালি নট দ্য সি সাইড, আপনি ওই সাগর ঘেঁষে যেই আপনার গাছপালাগুলো আছে, সেখান দিয়ে আপনি হাঁটার সময় যেই একটা স্মেল পান, সেই ধরনের একটা স্মেল, সাথে সাগরের নোনা পানির স্মেল মিক্স হয়ে যে ধরনের একটা স্মেল হওয়ার কথা, আই এম গেটিং দ্যাট। খুবই ভাল লাগছে। এবং নর্মালি যে জিনিসটা হয় যে আর্টিসানাল পারফিউমের ক্ষেত্রে আমার একটা জিনিস ভয় কাজ করে, যে হয়তো বা ফর মাই নোজ দিস ইজ রিয়েলি নাইস, বাট
যদি আমি ওভারঅল চিন্তা করি যে অ্যাপ্লাই করে আমি মানুষের সামনে গেলে তারা কি এই স্মেলটা নিতে পারবে কিনা, ইন দ্যাট কেস দিস ইজ রিয়েলি আ ওয়ারেবল পারফিউম। বাট এগেইন আমি এই কথাটা বলবো যে 3টা স্প্রে ইজ গুড এনাফ, ম্যাক্সিমাম 4টা স্প্রে। সো ডোন্ট অ্যাপ্লাই মোর দ্যান দ্যাট। আর পারফরমেন্সের কথা আমি এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারতেছি সেটা হচ্ছে আমি স্প্রে করেছি, ইটস বিন অলমোস্ট মোর দ্যান 30 মিনিটস। সো 30 মিনিটস পরও দ্য স্মেল ইজ রিয়েলি হেভি অন দ্য স্কিন, এবং এখনও এটার অয়েল কনসেন্ট্রেশনটা কিন্তু একদম ভালো মতোই আমার হাতে বোঝা যাচ্ছে। সো ভেরি হেভি অয়েল কনসেন্ট্রেশন এবং ভেরি হেভি একটা পারফিউম। পারফরমেন্স নিয়ে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। সো এটার আমি একটা রেটিং করে ফেলি। আই উইল রেট দিস 9/10। ওপেনিং আমার কাছে 8/10, ড্রাই ডাউন 9/10। সো নাও লেটস টক অ্যাবাউট জঙ্গল শিপরে। আপনারা অলরেডি দেখেছেন যে জঙ্গল শিপরের ওপেনিং আমার অসম্ভব ভালো লাগছে। সো লেটস ট্রাই দ্য ড্রাই ডাউন। দিস ইজ দিস ইজ a pure love for me. I am simply loving this stuff. মানে আমি আমি এতটুকু বলতে পারি যে বৃষ্টির দিনে চোখ বন্ধ করে আমি এটা ইউজ করব। অর্থাৎ এই সময় এখন কিন্তু ঢাকাতে খুব বৃষ্টি হচ্ছে। সো দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু ওয়্যার দিস পারফিউম। অ্যান্ড ইবনে হোসেন পারফিউমারির যে 4টা পারফিউম, মানে এখন যে 2টা এবং প্রিভিয়াসলি যে 2টা পারফিউম ইউজ করেছে, একটার নাম হচ্ছে ওভাল ডোগা এবং আয়নিক মাস্ক, অ্যান্ড একটা তো হচ্ছে ডিপ ডাক্সি এবং জঙ্গল শিপরে। আউট অফ দ্য ফোর সোফার আই এম লাভিং দিস ওয়ান। This is opening 10/10, dry down 10/10 for me. Um, নাও এখানে রুটসগুলা থেকে যে একটা সুইটনেস বের হয়, একটা সুইট একটা টোন বের হয় ভ্যাটিভারের সাথে, সেই নোটসগুলা আসতেছে। হুম। এবং এখানে আর্থি ভ্যাটিভারি যেই স্মেলটা সেটার সাথে এখন উডি একটা নোটস আসতেছে, উডি। এবং মানে এখানে নোটসের মধ্যে রোজউডের কথা বলা হচ্ছে। সো সেই রোজউড, ওক মস, তারপর হচ্ছে গ্যালবানাম, এই ধরনের স্মেলটা, মানে উইথ ভ্যাটিভার, ভ্যাটিভার ইজ অলওয়েজ দেয়ার, বাট সাথে এই নোটসগুলো রিয়েলি রিয়েলি বিউটিফুল। ইটস 10/10। অ্যান্ড এটার ক্ষেত্রে আমি একটা ওপিনিয়ন একটু চেঞ্জ করবো, সেটা হচ্ছে এটার ক্ষেত্রে আপনাকে স্প্রে করতে হবে 4 to 5। সো কেন এটা? কারণ ড্রাই ডাউনে এসে এটার নোটসের যে হেভি পোর্শনটা সেটা আমার কাছে মনে হয় যে একটু ড্রাইড হয়ে, রাদার এটার যে রোজউড, ওক মস, গ্যালবানাম, এই ধরনের নোটসগুলা প্রমিনেন্ট হয়ে আসে। সো এটার ক্ষেত্রে আফটার 30 or 35 মিনিটস স্মেলটা একটু আমি বলবো সফট হয়। বাট সফট বলতে আমি বুঝাচ্ছি না যে উইক হয়ে গেছে। হুম। সফট বলতে বুঝাচ্ছি যে ওপেনিংয়ের যে লাউডনেসটা সেটা একটুটা কমে আসছে। সো 4-5 স্প্রে ইজ মানে পারফেক্ট। সো আমি থ্যাঙ্কস দিব ইবনে হোসেন ব্রাদার্সদেরকে, কারণ ডেফিনেটলি জঙ্গল শিপের ফুল বটল আই এম গোয়িং টু হ্যাভ ইন মাই কালেকশন উইদাউট এনি ডাউট। একটু দাম টাম কমাই দিন। আর হচ্ছে আহ, যেটা ডিপ ডাক্সিটা আমি বলবো যে ফর দ্য ম্যাচিওর্ড নোটস হু আর লুকিং ফর আ পারফিউম ফর আই উড সে রাদার ইভিনিং, তারা এই পারফিউমটা ডেফিনেটলি কালেকশনে রাখার মতো। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে আই এম রিয়েলি ফিলিং প্রাউড টু সে দ্যাট যে আমাদের দেশে এই কোয়ালিটির আর্টিসানাল পারফিউম তৈরি হচ্ছে। রিয়েলি রিয়েলি ইমপ্রেসিভ। সো আমি আমার ভিউয়ারদেরকে বলবো, প্লিজ আপনারা এই ধরনের হাউসকে, ইবনে হোসেন হাউসকে সাপোর্ট করেন বাই পারচেজিং দেয়ার প্রোডাক্ট, বাই শেয়ারিং দেয়ার নেমস উইথ আদার পারফিউম লাভার্স, এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে তাদের কথাগুলো প্রচার করেন সো দ্যাট দে গট দ্য অ্যাটেনশন অ্যান্ড দ্য হাইপ which they deserve. So, thank you so much for watching, and
যারা এতক্ষণ ধৈর্য ধরে এই রিভিউটা দেখেছেন, আই এম শিওর যে তাদের এই হাউসটা সম্পর্কে একটা আইডিয়া হয়েছে এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন বাই সাবস্ক্রাইবিং, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রিভিউটা কেমন লাগলো এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড স্টে সেফ। টেক কেয়ার। বাই বাই।